হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটা ইন্টারেস্টিং চিকলেট ফিশ নিয়ে কথা বলবো যেই মাছটা নিয়ন টেট্রা অথবা নর্মাল ফিশের সাথে খুব ইজিলি খাপ খাইয়ে নিতে পারে, কিন্তু অন্যান্য চিকলেট ফিশের সাথে রাখলে তারা মারামারি করে। এই ফিশটা মূলত চিকলেট হওয়া সত্ত্বেও খুব নর্মাল ফিশের সাথে থাকতে পছন্দ করে। আজকে এমনই একটা ফিশ নিয়ে কথা বলবো যেই ফিশটার নাম বলিভিয়ান রাম চিকলেট, এবং এই ফিশটা বিলং করে ব্রাজিল অ্যান্ড বলিভিয়া থেকে। খুবই ইউনিক একটা ফিশ, খুবই ইন্টারেস্টিং একটা ফিশ, এবং দেখতে মাশাআল্লাহ অনেক বেশি জোস একটা মাছ। প্লান্টেড ট্যাঙ্কের জন্য চাইলে নন প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখতে পারেন। এটা মোটামুটি ইন্টারমিডিয়েট একটা ফিশ, মানে আপনি যদি অ্যাকুরিয়াম রিলেটেড বা অ্যাকুরিয়াম হবিতে অনেকদিন যাবতে থেকে থাকেন তাহলে এই ফিশটা আপনার জন্য। যদি নতুন ভাবে এই ফিশটা রাখতে চান অথবা আপনি জাস্ট অ্যাকুরিয়াম হবিতে বিগিনার এসেছেন, ফিশ কিপিং করতে চাচ্ছেন, বাট এই ফিশটা আপনার জন্য আমি সাজেস্ট করব না। এইটা মোটামুটি আপনি 6-7 মাস অ্যাকুরিয়াম রিলেটেড টপিকের মধ্যে আছেন তাহলে আপনি এই ফিশটা রাখতে পারেন আপনার ট্যাঙ্কের মধ্যে। তো মূলত আজকে এই ফিশটা নিয়ে কথা বলবো যে কিভাবে অ্যাকুরিয়ামের মধ্যে পারফেক্ট ওয়েতে আপনি রাখতে পারবেন, কেন এই ফিশটা বা সিকলেট থেকে হওয়া সত্ত্বেও অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে না। সম্পূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে। হ্যালো এভরিওয়ান, আমি আরাফাত আলী, এই চ্যানেলের হোস্ট। আমি মূলত এই চ্যানেলের মধ্যে মাছ এবং অ্যাকুরিয়াম রিলেটেড ভিডিও বানিয়ে থাকি। যারা এই ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক বা পছন্দ করেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে অসংখ্য মাছ রিলেটেড ভিডিও করা আছে, প্লিজ সেগুলো গিয়ে দেখবেন এবং আমাকে ফলো করতে ভুলবেন না ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড টুইটারে। লেটস বিগিন দ্য শো। বলিভিয়ান রাম চিকলেট, এটা একটা চিকলেট ফ্যামিলির ফিশ, বাট এটা চিকলেট ফ্যামিলির ফিশ হওয়া সত্ত্বেও এই ফিশটা চিকলেটদের সাথে খুব একটা খাপ খাইয়ে নিয়ে চলতে পারে না। এরা নর্মাল ফিশের সাথে থাকতে খুবই পছন্দ করে, যেমন ধরা যাক গাপি, নিয়ন টেট্রা, হার্লিকুইন রেসবোরা, এই সব ফিশের সাথে খুব ইজিলি খাপ খাইয়ে থাকতে পারে। কিন্তু দেখা যায় আপনি যদি সেম প্রজাতির ফিশের সাথে রাখেন অর্থাৎ চিকলেটদের সাথে রাখেন তাহলে কিন্তু সমস্যা করতে পারে বা মারামারি করতে পারে। অথবা আমরা যখন অনেকগুলা চিকলেট ফিশ একসাথে রাখি, বলিভিয়ান রাম চিকলেট মেল এবং ফিমেলের তারতম্যটা হয় না বা অনুপাত ঠিক না থাকার কারণে এই ফিশগুলা কিন্তু মারামারি করতে পারে। এজন্য আমরা অবশ্যই ফিশ রাখার সময় মেল অ্যান্ড ফিমেলটা দেখে শুনে পারফেক্ট ওয়েতে পারফেক্ট অনুপাতে ফিশটা রাখবো। 1:1 গ্রেডে আপনি রাখতে পারেন বা 2:1 বা 1:2 এই কাইন্ড অফ আপনি রাখতে পারেন বলিভিয়ান রাম চিকলেট, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। মূলত এই ফিশটা আমি ইন্টারমিডিয়েট বলেছি কারণ এই ফিশটা মোটামুটি খুব একটা ইজি না কেয়ার করাটা। মূলত বাংলাদেশে এই মাছটা ইদানিং আসতেছে, কিছুদিন আগে এই মাছটা ছিল না বাংলাদেশে। ধীরে ধীরে আস্তে আস্তে অনেক শিপমেন্টের মাধ্যমে এই ফিশগুলা বাংলাদেশের মাধ্যমে অ্যাভেলেবেল হচ্ছে। অনেকে ভাবতে পারেন এই ফিশটার প্রাইস হয়তো অনেক কম যেহেতু নিয়ন টেট্রা হার্লিকুইন রেসবোরার সাথে থাকে, বাট না, এই ফিশটার প্রাইস মোটামুটি 500 থেকে 1000 পর্যন্ত হতে পারে, ডিপেন্ড অন দ্য কালার, সাইজ এগুলোর উপর। কারণ এই ফিশটা বাইরের দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশে এই ফিশটা এখনো কেউ ব্রিডিং করে নাই আমার জানা মতে। অনেকে বলবে এই ফিশটা কি গাপ্পিদের মতো ডিরেক্টলি বাচ্চা প্রোভাইড করে? না, এই মাছটা ডিম ফুটিয়ে দেন বাচ্চা করে। কিভাবে মেল ফিমেল চিনতে হয় ভিডিওর শেষে গিয়ে আমি কথা বলবো। প্রথমে আমরা এই ফিশটার জন্য একটা অ্যাকুরিয়াম সেট আপ করবো। তো চলেন আমরা সেট আপ করি। এই ফিশটার জন্য আপনাকে মিনিমাম 10 গ্যালন একটা ট্যাঙ্ক লাগবে। 10 গ্যালন ট্যাঙ্কের মধ্যে আপনি এক জোড়া বলিভিয়ান রাম চিকলেট রাখতে পারবেন। সো সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনি কতগুলা ফিশ রাখবেন, কত বড় অ্যাকুরিয়াম দরকার আশা করি বের করে নিতে পারবেন পারফেক্ট ওয়েতে। এবং এই ফিশটার জন্য কোন ধরনের ট্যাঙ্ক আমি প্রিফার করব, প্লান্টেড ট্যাঙ্ক নাকি নন প্লান্টেড ট্যাঙ্ক? তো অবশ্যই এই ফিশটা একটা প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য বেস্ট একটা ফিশ, কারণ নিয়ন টেট্রা, হার্লিকুইন রেসবোরা এগুলো প্লান্টেড অ্যাকুরিয়ামের ফিশই বলা যায়। তো এই ফিশটা যেহেতু ওই ফিশগুলোর সাথে থাকতে পছন্দ করে, সেইখান থেকে আমরা বলতে পারি এই ফিশটা প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য বেস্ট একটা মাছ। তবে আপনি নন প্লান্টেড ট্যাঙ্কের মধ্যেও রাখতে পারেন, কিন্তু সেখানে এই মাছটা অনেক বেশি কমফোর্টেবল ভাবে থাকতে পারবে না। এই জন্য অবশ্যই যদি রাখতে হয় তাহলে প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখেন। আর যে আগেই বলেছি এই ফিশটা একটা ইন্টারমিডিয়েট ফিশ, সো সেই হিসেবে আপনাকে এই ফিশটাকে রাখতে হবে। এন্ড এই ফিশটা যদি আপনি অ্যাকুরিয়ামের মধ্যে রাখেন তাহলে কতদিন পর্যন্ত এই ফিশটা আপনার অ্যাকুরিয়ামের মধ্যে বাঁচতে পারবে? মোটামুটি এই ফিশটার লাইফ স্প্যান হচ্ছে 2 থেকে 4 বছর। মোটামুটি পারফেক্ট প্যারামিটার গুলো যদি আপনি দিতে পারেন, হিটার, টেম্পারেচার সবগুলো যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে অ্যাকুরিয়ামের মধ্যেই 2 থেকে 4 বছর এই ফিশটা সার্ভাইভ করতে পারে। কিন্তু দেখা যায় আমাদের অ্যাকুরিয়াম গুলোর মধ্যে এতদিন ফিশগুলো বাঁচে না, কারণ আমাদের ভুলের জন্যই আমরা আসলে ফিশগুলোকে মেরে ফেলি, অথবা আমরা কোনো কিছু পারফেক্ট ভাবে দিতে পারি না। কারণ একটা ছোট জায়গার মধ্যে এই মাছগুলো ঠিক কতটুকু সার্ভাইভ করতে পারে? একটা ছোট জায়গার মধ্যে সারাদিন ওখানেই ঘুরতেছে, কিন্তু এরা যখন ওয়াইল্ডের মধ্যে থাকে তখন একটা হিউজ স্পেস পায় ঘোরার, চলাফেরা করার। সো সেইখানে এই মাছটা সব প্যারামিটারস গুলো ওকে থাকে ন্যাচারালের মধ্যে বা ন্যাচারের মধ্যে, কিন্তু ট্যাঙ্কের মধ্যে কোনোটা আমাদের মিসিং হয়ে যায়। এই কারণে মোটামুটি 1 থেকে 2 বছরের মতোই বাঁচে, কিন্তু ওয়াইল্ডের মধ্যে অনেক দিন পর্যন্ত সার্ভাইভ করতে পারে। তো আপনি কিভাবে 2
2 থেকে 4 বছর পর্যন্ত এই ফিশটাকে বাঁচাতে পারবেন। আসেন মোটামুটি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে কি করতে হবে এন্ড কিভাবে এতদিন পর্যন্ত আপনি বাঁচাতে পারবেন এই ফিশটাকে। এরপরে কথা বলবো এই ফিশটার সাইজ কতটুকু হয়। এই ফিশটা মূলত 3 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পর্যন্ত সর্বোচ্চ হয়ে থাকে, এর বেশি এই ফিশটা বড় হয় না। 5 ইঞ্চি আমি একটু বড় বলে ফেলেছি, 3 থেকে 4 ইঞ্চি হাইয়েস্ট। তবে এই ফিশটার ক্ষেত্রে যে ফিশটা ফিমেল একটু সাইজে ছোট হয়ে থাকে কম্পারিজন টু মেল ফিশ। ফিমেলটার সাইজ হয়ে থাকে 2 থেকে 2.5 ইঞ্চ অর্থাৎ 2.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এই ফিশটার ফিমেল গুলো ছোট হয়ে থাকে। এইভাবে আসলে আপনি জেন্ডারটাও পরিমাণ করতে পারবেন, অথবা জেন্ডার কোনটা মেল কোনটা ফিমেল এভাবে আপনি বের করতে পারবেন। মেলটার সাইজ হয়ে থাকে 3 থেকে 4 ইঞ্চ সর্বোচ্চ, আর ফিমেলটা হয়ে থাকে 2 থেকে 2.5 ইঞ্চি। তো এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি মেল ফিমেলটা বের করে নিতে পারবেন। পরবর্তীতে যদি আপনি ব্রিডিং করতে চান এটা অনেক বেশি আপনাকে কাজে দিবে। তো ব্রিডিং এর ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে যায়। আমি আজকে ব্রিডিং নিয়ে কথা বলবো না, কিভাবে ব্রিডিং করাতে হয়। আমি জাস্ট আপনাকে মেল ফিমেল চেনা শেখালাম, যাতে আপনি অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখতে হলে বুঝতে পারেন কয়টা মেল রাখতেছেন কয়টা ফিমেল রাখতেছেন। যদি মেলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ফিশ মারামারি করবে। এই জন্যই আমি বলে দিলাম এইটা মেল এটা ফিমেল, তাহলে আপনি সেই অনুপাতে আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে ফিশ রাখতে পারবেন। এবার আসা যাক খাবার নিয়ে। এই ফিশটার জন্য কোন খাবার বেস্ট? মূলত এই ফিশটা সব ধরনের খাবার খেতেই পছন্দ করে। আপনি প্যালেটস খাওয়াতে পারেন, আবার লাইভ ফুড খাওয়াতে পারেন, ভেজিটেবল খাওয়াতে পারেন, মানে সব ধরনের খাবারই এই ফিশটা খেয়ে থাকে। লাইভ ফুডের মধ্যে ডাফনিয়া খেতে পারবে, ব্লড ওয়ার্মস খেতে পারবে, মানে শ্রিম খেতে পারবে। সো এইটা কোনো লিমিটেশন নাই, অনেক খাবার খেতে পারবে। এই নিয়ে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও করা আছে, ভেজিটেবল কিভাবে খাওয়াতে হয় মাছকে, কোন কোন ভেজিটেবল খাওয়াতে পারবেন, সেই ভিডিওটা প্লিজ কাইন্ডলি দেখে নিবেন। এন্ড মূলত এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন খাবারটা, তাহলে আপনার ফিশগুলা অনেকদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে এবং দ্রুত বড় হবে ট্যাঙ্কের মধ্যে। এরপরে কথা বলবো এই ফিশটার জন্য পিএইচ কতটুকু রাখবেন। পিএইচ 6.5 থেকে 7 এর মধ্যেই রাখবেন, বা এইটা মেনটেন করলেই মোটামুটি ইনাফ। তবে আমাদের দেশে পিএইচ লেভেল খুব একটা বেশি মানুষ মেনটেন করতে পারে না বা করে না, কারণ এটা অনেক বেশি একটা হ্যাসেল হয়ে যায়। তো পিএইচ কিভাবে মাপতে হয়, কেমনে কি দিয়ে মাপবেন, অ্যাকুয়ারিয়াম শপের মধ্যে এই প্যারামিটারস গুলা বা এই মেশিন গুলা পাওয়া যায়, সেখান থেকে আপনারা কিনে নিয়ে সেটা মাপতে পারেন। এরপরে কথা বলবো শীতকালে আমাদের ওয়েদার প্রচুর পরিমাণে কমে যায়, এক্ষেত্রে আপনি এই ফিশটার জন্য হিটারের টেম্পারেচার কতটুকু রাখবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব 24 থেকে 28 এর মধ্যে রাখার জন্য। 24-এ রাখেন, 26-এ রাখেন, অথবা 28-এ রাখেন, যে কোনো একটাতে রাখলেই মোটামুটি পারফেক্ট ভাবে এই ফিশটা আপনার ট্যাঙ্কের মধ্যে সার্ভাইভ করে যাবে। এবং অবশ্যই একটা প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখবেন। কিভাবে প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখবেন? এই ফিশটা মূলত একটা ছায়াযুক্ত জায়গায় থাকতে পছন্দ করে। এই জন্য আপনার যদি একটা অ্যাকুয়ারিয়াম থাকে তাহলে অ্যাকুয়ারিয়ামের সাইডগুলোতে আপনি প্লান্টস লাগিয়ে দিন এবং মাঝখানে একটু সাঁতার কাটার মতো জায়গা রাখবেন, এবং আশেপাশে যে প্লান্টস গুলো লাগিয়েছেন তার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে সে সেই প্লান্টস গুলোর ভিতরে গিয়ে লুকিয়ে থাকতে পারবে, এবং তার যখন মনে হবে সুইম করবে তখন সে ফাঁকা জায়গাটাতে সুইম করতে পারবে। সো খুবই সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম সেট আপ হয় এই ফিশটার জন্য। এন্ড এভাবেই আসলে বলিভিয়ান রাম চিকলেটের আমাদের ট্যাঙ্কটা সেট আপ করা উচিত। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি করে, যাতে এই ফিশটার সম্পর্কে আমরা সবাই জানতে পারি। কারণ এই ফিশটা বর্তমান সময়ে বাংলাদেশের প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল হচ্ছে, তবে দামটা একটু বেশি। আশা করি বাংলাদেশে যখন এটা ব্রিডিং হয়ে যাবে তখন এই ফিশটা অনেক কম দামে আমরা পেতে পারি। এখন মোটামুটি একটু হাই প্রাইসে আপনাকে কিনতে হবে। সো আশা করি এটা আমাদের জন্য কোনো ম্যাটার করবে না, কারণ আমাদের হবিটা অনেক বড় জিনিস। শখ করে মানুষ পালে তখন আপনারা টাকার দিকে তাকাই না, তখন আসলে আমরা টাকার দিকে তাকাই না, তখন হবিটাকেই আমরা আসলে প্রথম বা মূলত মেইন কাজ হিসেবে নিয়ে থাকি। সো এইটাই হচ্ছে মেইন ভিডিও আজকে। প্লিজ শেয়ার করবেন বেশি বেশি করে, যেটা বললাম, আমাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান।